এখন কটা বাজে? এখন 9:10 বাজে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মনির বৌভাতে রিসেপশন। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে আরো 1 ঘন্টা লাগবে, তার মানে 1 ঘন্টার বেশি। অলমোস্ট আমরা 11:15। হ্যাঁ, আমরা 11:15টার সময় আমরা মনির সাথে গিয়ে দেখা করতে যাব। তার মানে বুঝতেই পারছো না আমরা কত ভালো মানুষ। যাই হোক, আজকে কটায় টাইম দেওয়া আছে রাত্রি আসার? হ্যাঁ ও তো 1টা থেকে বলতে লেগে যাবে। কিন্তু আমরা তো একটা সময় আসবো না। না হ্যাঁ, একটা সময় কি করে? সব থেকে বড়। আর আমি আসার সময় আসবোই না, আমি আসার সময়ও ক্যাবে আসবো। হ্যাঁ, কারণ বাসে আমি আসবো না আসার সময়। এইভাবে তো বাসে জায়গা হচ্ছে না, তার মধ্যে তো বাসে আসবোই না। আর আজকে তো সবাই বাসে আসবে, আমি তো ক্যাবেই চলে আসবো। মনে হয় আমাকে ডিরেক্ট অ্যাড্রেস বলবে, আমি ডিরেক্ট এখানে নামবো। ওকে, তো যাই হোক, এই হচ্ছে আমাদের পরিস্থিতি, আর কিছু বলার নেই। আমরা এখন যাচ্ছি অলরেডি। হ্যাঁ, এমনও হতে পারে আমরা মনে শ্বশুরবাড়ি থেকে যাবো, যদি ওটা জোকস ছিল। কারণ মারা মানে যত আর কি কনে যাত্রী হয় সবাই বেরিয়ে গেছে 8টার সময়, বাট আমরা দুজন লোককে সাজাতে সাজাতেই আমাদের টাইম ক্রস। তারপর আমাদের আর আমরা হ্যাঁ সবকিছু। এবার প্রবলেমটা হচ্ছে এবার আমাদেরও তো রেডি হতে হবে, যার কারণে আমরা অলরেডি অনেকটা লেট। তো তাও আমরা অনেকটা তাড়াতাড়ি চেষ্টা করেছি। আমাদের ক্যাবটা ক্যান্সেল করে দেওয়াতে আমাদের একটু প্রবলেম হয়েছে। আমাদের আধা মেকআপ তো আমাদের এখানে গলে গেছে। জানি না কিরকম ভূতনি পেঁচির মতন লাগছে। যাই হোক, কমেন্ট করে জানিও আমাদের কেমন লাগছে। ফুল লুকটা এখন দেখাতে পারলাম না, পরে দেখিয়ে দেবো। আর আমাদের স্বাদ দিয়েছ যে আমাদের সবসময় যে স্বাদ দেন, এই যে মিস্টার একটু ভাই, হ্যাঁ সবসময় আমাদের যে স্বাদ দেয়, ওকে হ্যাঁ ওকে না রাখলে তো আমরা পৌঁছাতেই পারতাম না। আমাদের জন্য ও লেট। মানে প্রবলেমটা হচ্ছে আখেরে ওর ভালোই হয়েছে, কারণ ওখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে যেত, অ্যাডজাস্ট করতে হতো। ভালোই হয়েছে, আর সবথেকে মনির বিয়ে মনে থাকবে, সবার মনে থাকবে। অ্যাডজাস্ট করতে হতো। মনি ফোন করে আমাকে বলছে তোরা কোথায়? আমার 8 ঘন্টা লাগবে। এটা বলিনি যে আমরা তো যাচ্ছি না ভাই আরো আগে, আমরা তো আরো পেছনে আছি। তো চলো গিয়ে তারপর বাকি। আর গলার অবস্থা তো খুব খারাপ। অ্যাকচুয়ালি আমাদের তত্ত্বটা সাজাতে অনেক বেশি লেট হয়ে গেছিল। আমরা 5টা অবধি তো তত্ত্বই সাজিয়েছিলাম, তারপরে আমরা রেডি হতে এসেছি। তো কি করে এটা পসিবল? তারপরে 3-4 জনকে আমরা মেকআপ আর্টিস্ট আর হেয়ার স্টাইলিস্ট মিলে রেডি করলাম, তাই জন্য আমাদের লেট হলো। তো এই আমরা যাচ্ছি। এখনো পর্যন্ত রাস্তায় জ্যামটা ঠিকঠাকই আছে, কিন্তু এরপরে কতক্ষণ থাকবে কি এতটা ভালো জানি না, কারণ মারা এখনো পৌঁছায়নি। ওরা কখন পৌঁছাবে আর অন্য আমাদের পৌঁছাতে হয়তো ওদের থেকে আরো আধা ঘন্টা 1 ঘন্টা বেশি দেরি হবে। এর থেকে বেশি কিছু হবে না, 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা দেরি হবে। এই মনির বাড়ি যেতে ট্রাফিক, মানে সরি ব্যাংকেটে যেতে এত বাজে রকমের ট্রাফিক। সেম পুরো ফেসে গেছি আমরা এই ট্রাফিকে। জানি না 10 to 15 মিনিটস বলছিল, সেটা কতক্ষণ হবে। যাই হোক, মারা পৌঁছে গেছে, এটাই সব থেকে বড় কথা। তো গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। কতক্ষণে পৌঁছাবো গড নোস। এখন অলমোস্ট বাজে 10:30, আর আমরা এই জাস্ট ব্যাংকেটে ঢুকলাম। আর সৌরভ দাদের বাড়ি থেকে জাস্ট একটুই দূরে ছিল ব্যাংকেট, ম্যাজিক মুভমেন্ট নাম। আর ব্যাংকেটটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। বাট আমার মনিদের ব্যাংকেটটা, বিয়ের ব্যাংকেটটা বেশি ভালো লেগেছে আমার মনে হয়, অ্যাজ কম্পেয়ার টু এই ব্যাংকেটটা থেকে ওটা বেশি ভালো। যাই হোক, আমরা এই এন্ট্রি করলাম, আর চারিদিকে ডেকোরেশনটা দেখে, এটা বাইরে ছিল, সেলফি জোন করেছিল, তো ভালোই লাগলো। তো ঢুকে দেখলাম যে এই যে মহারানী আর মহারাজের এই একটা সুন্দর পারফরমেন্স চলছে, এটা আমার খুব ভালো লেগেছে। ওরা স্টেজে উঠে দুজনে এই সুন্দর পারফরমেন্স করছিল। মনি তো একটু নাচতে ভালোবাসে, সৌরভ দাকে একটু নাচিয়ে নিল আর কি। আমরা যেহেতু অনেকটা লেটে ঢুকেছিলাম, তাই এন্ট্রির কিছুই আর দেখতে পারিনি। আর মাসিমুনি, মামুন সবাই বসে এখানে ঢুকেই খাওয়া শুরু করে দিয়েছে। মাসিমুনিরা যেহেতু বাসে এসেছিল, ওরা আগে পৌঁছেছিল, আর আমি, মামুন আর মুনাই তো একটু লেটে পৌঁছেছে জানোই। তো মনি অপেক্ষা করছিল কখন সবাই আসবে, একটু দেখবে, তারপরে সমস্ত কিছু শুরু হয়ে যায়। যেহেতু ওদের এখানে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছিল আমাদের। তারপর আমি সবার সাথে একটু দেখা করাচ্ছিলাম, সবাই কেমন সেজেছে, কেমন সাজগোজ করেছে। সবাই বলছে ফটো তুলে দিবি, এই করে দিবি, ওই করে দিবি, কি কি খাওয়া দাওয়া করছে সমস্ত কিছু একটু শেয়ার করছিলাম আর কি। আমরা যেহেতু দেরিতে ঢুকেছি, আর আমরা কোনো কিছু স্টার্টার্স বিয়েতে পাইনি, তাই জন্য মাসিমুনিরা আগের থেকে এসে আমাদের জন্য সমস্ত স্টার্টার্স গুলো রেখে দিয়েছিল। আর আমরা দেরি না করে এসে খেতেও শুরু করে দিয়েছি। আর ব্যাংকেটের অ্যাপিয়ারেন্সটা আমার বেশ ভালো লেগেছে। একটু চলো ঘুরে ব্যাংকেট
ব্যাঙ্কেটটা দেখাই কে কি করছে না করছে। এদিকে সবাই বসে খাওয়াতে ব্যস্ত, কারণ সবাই স্টার্টার্স নিয়ে খাওয়াতে ব্যস্ত, কারণ এরপরে নাচানাচি স্টার্ট হয়ে যাবে আর কেউ খেতে পারবে না। আগে থেকে খাওয়া দাওয়া করে সবাই একটু জোশ বাড়িয়ে নিচ্ছে। আর এদিকে আমার দিদুনও বসে গেছে খাওয়া দাওয়া করতে। দিদুনকে একটু আলাদাই বসানো হয়েছে, কারণ দিদুন যেহেতু ভেজ খায়, নন ভেজ খায় না। আর এখানে যেহেতু নন ভেজের আইটেম রয়েছে, কিন্তু এখানকার নন ভেজ মানে তো পেঁয়াজ রসুন দেওয়া, তাই জন্য দিদুনকে একটু আলাদাভাবেই কিছু মামি এনে দিয়েছে খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি পুরো ব্যাংকেট জুড়ে সাউন্ড সিস্টেম চলছিল, তাই জন্য কোনো রকম ভাবেই কারোর ভয়েস, কারোর কোনো কিছু শোনাতে পাচ্ছি না। পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে, কিছু করার নেই। সবার সাথে একটু দেখা করে নিই, ব্যাংকেট একটু দেখিয়ে নিই। এই জায়গাটাতে মামি আর মামা দাঁড়িয়েছিল, এখন ফটো তুলবে। আর ওই যে স্টেজটা, যেখানটাতে সমস্ত জিনিস অর্গানাইজ হয়েছে, ওদের কেক কাটিং হয়েছে, ওরা ডান্স পারফর্ম করলো, সেটা তো দেখালাম। আর ফটোশুট গুলো ওখানেই হচ্ছে একটার পর একটা। ব্যাংকেটটাতে সবাই ঘোরাফেরা এইদিকে ওদিকে ছড়িয়ে ছিটেই আছে এখন। আর এদিকে একজনকে খুঁজে পেয়েছি, দেখো মামাকে। হঠাৎ করেই ফ্রেমে, এই মানুষটাকে তো ফ্রেমে না আনলে একদমই নয়। দেখলাম হঠাৎ করে চিকেন লেগ পিস খেতে শুরু করেছে, তো বললাম ভালো করে একটুখানি কামড়াও, যে আমি একটু ভিডিও করি, সবাই দেখুক যে তুমি কেমন করে তুমি চিকেন লেগ পিসটা টেনে খেতে বলছি। সে আর খেতেই পারছে না। ঘোরাঘুরি করতে করতে দেখলাম হঠাৎ করে এই ফ্রেমটা তৈরি হয়ে গেছে। এই ফ্রেমটা জানো তো আমি আমার বিয়েতে নই পাবো না, কারণ আমি এইভাবে ডাকাডাকি করে সবাইকে এক করে একই ফ্রেমে এইভাবে আনতেও পারবো না, বাবাও পারবে না। বাবাকে করেছে সবাইকে ডেকে একটা ফ্রেমে আনার চেষ্টা করেছে। হঠাৎ করে দেখি সব মামিরাও চলে এসেছে, যেহেতু মেজি মামি যায়নি, ছোট মামি আর বড় মামি গেছে। এই পাশে যে গ্রিন কালার শাড়ি পরে সেটা তো বড় মামি জানোই, ওই পাশে যে বার্গেন্ডি কালার পরা ওটা হচ্ছে ছোট মামি। এই ফ্রেমটা যেন একটা আলাদাই পাওয়া মনির বিয়েতে, কারণ সবাই সবার কর্মসূত্রে তো আলাদা, এই ফ্রেমটা একটু আলাদাই। এবার চলো পুরো ব্যাংকেটের অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু ঘুরে দেখাই। সবাই দেখো বসে গল্প করতে, খাওয়া দাওয়া করে সবকিছু করে ব্যস্ত। আর মামন আমাকে বলতে চাইছিল তুমি কখন ফটো তুলবে, তো দেখো সবাই সবার কাজে ব্যস্ত সবাই। আর এটা ছিল আমাদের ডান্স ফ্লোর। এই পুচকা দুটো নাচতে শুরু করেছে, পুচকা দুটোকে তো তোমরা চেনোই, মনি সেজো কাকার ছোট মেয়ে আর বড় মেজো মেয়ে, আর ওইটাই হচ্ছে সেজো কাকা, যাকে দেখালাম যে ব্ল্যাক কালারের শার্ট পরা। আর সবাই সবার মতন কাজে ব্যস্ত দেখো সবাই। আর এ হচ্ছে একে তো চেনই, এ হচ্ছে খুশবু দিদি। আমাকে তো ফ্রেমে দেখেইছো, আমার ফ্রেমে এদের। আর এই যে ছেলে বাহিনীটা এখানে ছিল, সবাই সবার মতন ফটো শুট করছিল। এরপর আমি ফটো তুলতে তুলতে হাঁপিয়ে গিয়ে এই খেতে বসেছি। দেখো লেগ পিস নিয়ে বসেছি, আর আমার খাওয়া স্টাইল দেখো, জাস্ট মানে পাগলের মতন খেতে শুরু করেছিলাম আমি আর মামুন মিলে, কারণ আমরা হাঁপিয়ে গেছিলাম পুরো। এবার চলো তোমাদের মেনুটা একটু শেয়ার করে দিই আমি, তোমরা একটু দেখে নাও। আমি মুখে কিছুই বলতে পারবো না, এখানে তো জানোই ভেজ আইটেম বেশি, তোমাদেরকে বললামই। নন ভেজ আইটেম বলতে চিকেনের যে প্রিপারেশনটা ছিল সেটা পার্সোনালি ওদেরকে এই ব্যাংকেটের এদেরকে বলে করানো হয়েছিল, কারণ এটা স্পেশালি নন ভেজদের জন্য নয়, ভেজদের জন্যই। কিন্তু যেহেতু কলকাতা থেকে প্রচুর লোকজন যাবে, আমাদের রিলেটিভস, তারপর সৌরভ দাদাদের রিলেটিভস, সবাইকে ভেজ খাবে, সবাই তো ভেজটা তো প্রেফার করে না, সেই জন্য নন ভেজ আইটেমটা ওদের চিকেন কিনে দেওয়া হয়েছিল, ওরা এখানে চিকেনটা বানিয়ে দিয়েছে। উনিদের ব্যাংকেটে যেমন ভেজ নন ভেজ সবকিছুই অ্যাভেলেবেল, ওরা সবকিছুই পারে, কিন্তু এই সাইডটাতে একদমই নন ভেজ আর হয়ই না, ভেজই হয়। তাই জন্য ওদেরকে মাটন তো ছেড়েই দাও, শুধু চিকেন দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত টেস্ট করিনি কেমন হয়েছে না হয়েছে, এটা পরে রাতে যখন খাবো তখন দেখা যাবে। জাস্ট আইটেম গুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও তো কোনটা কি আইটেম। তোমাদেরকে সবকিছুই দেখালাম, তোমরা কতটা বুঝতে পেরেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও কোনটা কি আইটেম। ভেজ আইটেমটা আমাদের কলকাতা থেকে যারা গেছে তারা স্পেশালি কেউ খাবেই না, এটা নর্মাল ব্যাপার, তারা নন ভেজটাই খাবে। ওই চিকেন, একটু ফ্রাইড রাইস বা পোলাও বা যা হয়েছে এটাই খাবে। আর ব্যাংকেটে তো জানোই যেভাবে নিতে হয় আর কি, সমস্ত কিছু একবারেই নিতে হয়, প্যাকেজ সিস্টেম থাকে, তাই কোনো অপশন নেই। এখানে সবকিছুই ছিল, সবকিছুই নেওয়া হয়েছে, আর খাওয়া শুরু হয়ে গেছে, তাই জন্যই সব কন্টেনার গুলো একটু আধা আধা দেখতে পাচ্ছ। একটু পরে নাচানাচি শুরু হবে। আর মনিরা এখন, মনি সৌরভ দা এখন সবাইকে একটু আদর আপ্যায়ন করতে ব্যস্ত, কারণ সবাই এসছে, ওদেরকে তো এই রেসপন্সিবিলিটি টুকুনি পালন করতেই হবে, তো ওরা একটু ব্যস্ত আছে। মনির এখনো ডান্স ফ্লোরে যাওয়ার সময় হয়ে ওঠেনি। আর এটা তো ভালো করেই জানো যে ও একবার ডান্স ফ্লোরে ঢুকলে আর কাউকেই পাত্তা দেবে না, তাই জন্য সমস্ত যে লোকজনকে আদর আপ্যায়ন করা সবকিছু আগে সেরে নিচ্ছে, সেরে টেরে নিয়ে যাবে ডান্স ফ্লোরে। আর এইগুলো স্টার্টার্স ছিল, তোমাদেরকে সেটাও শেষ দেখিয়ে দিলাম। স্টার্টার্সে ভেজ নন ভেজ দু রকমই ছিল। তোমাদেরকে মেনু শেয়ার করতে করতে এদিকে সেদিকে সবাই খেতেও বসে পড়েছে। ডিনার করা নাকি ওদের কমপ্লিট হয়ে গেছে, মা, দিদুন, বড় মামি সবাই এদিকে ডিনার করে নিয়েছে। আমি মাকে
বললাম যে আমরা খাবো না, তোমরা ডিনার করে নিয়েছো। আর এটা হচ্ছে মনির সামনের বাড়ির একটা দিদিটার বিয়ে হয়ে গেছে। আমি যখন এর আগে গেছিলাম তখন বিয়ে হয়নি, আর আমাকে খুব ভালো করে চেনে, তাই হাই করে নিল। এরপর দাদাকে আমি ফ্লোরে টেনে নিয়ে আসলাম, ফটোশুট করছিল, টানতে টানতে নিয়ে আসলাম যে একটুখানি ডান্স করো। তারপরে তো আমরা কি ডান্স করবো, শালির সাথে ডান্স ছেড়ে দিয়ে এবার বউয়ের সাথে ডান্সে লেগে গেছে। দেখো বউকে আর দাদার তো একটাই পোজ, অন্য কোনো পোজ জানে না। এরা দুইজনই আছে, কেউই কোনো ভালোভাবে ডান্স করতে পারে না। এটাই একটা দুঃখের বিষয় আমাদের, দুই জামাইয়ের এক জামাইও ডান্স করতে পারে না। তাও তো সৌরভ দাদা স্টেজে একটুখানি ম্যানেজ করে দিয়েছে, বউয়ের সাথে একটু তাল মিলিয়ে কিছু কিছু করে একটু ম্যানেজ করে দিয়েছে। তারপরে আমার সাথে একটু লেগে গেল, কারণ বরের সাথে ও ঠিক পুষে উঠতে পারছে না ডান্স করে, কারণ ওরা তো ডান্স এরকম ভাবে হ্যাবিচুয়েটেড না, তো কি করবে আর বলো। কিন্তু ওই একটুখানি গা হাত পা হিলিয়ে নিয়েছে আর কি। তারপরে সবাই আস্তে আস্তে সব জায়গাতে অ্যাড হয়েছিল, আমরা নাচতে শুরুও করেছিলাম খুব ভালোভাবে। কিন্তু সব থেকে দুঃখের বিষয় এটাই যে আমি গানগুলো এখানে দিতে পারিনি, কারণ কপিরাইটের জন্য গানগুলো দেওয়াও যাবে না। তাই জন্য একটু তোমরা কম্প্রোমাইজ করে নিও যে ভয়েসের সাথেই ডান্সটাকে দেখতে হচ্ছে, কিছু করার নেই। কারণ আমি কোনো রকম গান এখানে বাজাতে পারছি না, তোমরা জানোই যে কি প্রবলেম হবে তাহলে। আর সত্যি কথা বলতে খুব বেশি মজা হয়েছে মনির বিয়ে, রিসেপশন, পুরো জার্নিটা। আমার দিদির বিয়ে বলে কথা, যতটা মজা করা যায় সত্যি ততটা মজা করেছি। আর আমার আউটফিট তো তোমরা সব জায়গাতেই দেখেছো, আমি একটু ইন্ডিয়ান পরতেই চেষ্টা করেছিলাম, তবে এখানে একটু ওয়েস্টার্ন ভাবে ইন্ডিয়ান পরেছিলাম। ব্লাউজটা একটু অন্যরকম করে বানিয়েছিলাম, আমার খুব পছন্দের একটা ব্লাউজ। এটা রুডি তো সারাক্ষণ বলে যে তুমি শাড়ি পরে এই পারবে না, ওই পারবে না, তাই পারবে না, কিন্তু শাড়ি পরে তো আমি সব থেকে বেশি ভালো ডান্স করতে পেরেছি। এটা হচ্ছে সব থেকে বড় কথা, একদম কমফোর্টেবলি সব কিছু করেছি, কোনো প্রবলেম হয়নি। আর সত্যি কথা বলতে পারে আস্তে আস্তে সবাই এসে অ্যাড হচ্ছিল, আর 8 থেকে 80 কেউ বাদ যায়নি এখানে ডান্স ফ্লোরে আসতে। প্রথমত ছেলেরা আসতেই চাইছিল না বলতে ওরা স্কোপ পাচ্ছিল না, আর ভাবছিল এতগুলো মেন মাঝখানে আমরা কি করব, কিন্তু তারপরে তো ওরাও এসে অ্যাড হয়েছিল। আর মনি সবাইকে ডেকে ডেকে হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছিল ডান্স ফ্লোরে। এত ভিড়, এত গ্যাঞ্জাম হয়ে গেছিল। সবাই, মনির শাশুড়ি, দিদির শাশুড়ি, সবাই মিলে, শ্বশুর, তাদের শ্বশুর, সবাই মিলে ডান্স করতে শুরু করেছে, কেউ বাদ যায়নি এখানে ডান্স করতে। তবে একটা জিনিস এখানে বলতেই হবে যে আমাদের কলকাতার ডিজেসরা কিন্তু সবসময়ের জন্য বেস্ট। ওখানকার ডিজেস যে ছিল একদমই ভুলভাল কিছু গান চালাচ্ছিল, হ্যাঁ পুরোনো দিনের ভালো গানই চালাচ্ছিল, কিন্তু আমাদের এখানকার ডিজেসদের মতন দিল্লি ডিজেস না, একদমই। এটা আমি জোর গলায় বলতে পারি, আমাদের এখানকার ডিজেসরা পুরোই ডিফারেন্ট, পুরোই আলাদা রকম মাহাল তৈরি করে একটা। যাই হোক, ওখানে পুরোনো গানগুলো এমনই বাজাচ্ছিল, নর্মালি ফোন থেকে চালিয়ে বাজাচ্ছিল, তো গানগুলো এমন ছিল যে ডান্স উঠনের তালটা এসে যাচ্ছিল, এটাই আর কি, আর কিছুই না। আমাদের কলকাতার ডিজেসরা যদি ওখানে থাকতো তাহলে মাহেলটা একটু আরেকটু অন্যরকম তৈরি হতো, এটা তো আমি একদম 100% শিওর। এবার ছেলেরাও একটু যোগ দিতে শুরু করেছে আস্তে আস্তে, কারণ ওরাও আর দাঁড়িয়ে থাকতে পারছে না এত কিছু দেখে, অনেক। তো চলো তোমরা জানতে পারলে বলো কেমন লাগছে সবাইকে, মনিকে, আমাদেরকে সবাইকে এইভাবেই ডান্স করতে করতে আমাদের আজকে রিসেপশন পার্টিটা আমরা শেষ করলাম। তো তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে, এইভাবে হ্যাপি খুশি ভাবে থাকতে পারে। আর আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থেকো। আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকে এইভাবেই আনন্দ করে আমার মতন করেই কাটিও। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু প্লিজ কমেন্টে জানাতে ভুলো না। টাটা সবাইকে, আর তোমরা কিন্তু প্লিজ 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 আমাকে অনেক অনেক সাপোর্ট করো।